হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের ঘটনা। মক্কার মুশরিকরা তখনও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলিমদের উপর নির্যাতন চালাচ্ছিল। তাদের যতভাবে অপমান করা যায় তারা সবকিছুই করেছিল। এর মধ্যে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। হঠাৎই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। তবে তার ইসলাম গ্রহণের ঘটনাটি ছিল অদ্ভুত। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ভালো শিকারী ও তীরন্দাজ। তিনি প্রায় শিকারে বের হতেন। মক্কার বাইরে বা এর আশেপাশের এলাকায় তিনি মাসের পর মাস শিকারে ব্যস্ত থাকতেন। একদিন তিনি শিকার থেকে ফিরলেন। তখন মক্কার কিছু লোক তাকে বলল, আবু জাহেল আপনার ভাতিজাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। সবার সামনে তাকে প্রচণ্ডভাবে অপমান করেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ানকভাবে রেগে গেলেন। তিনি ছুটে গেলেন কাবার কাছে। গিয়ে দেখলেন সেখানে আবু জাহেল রয়েছে। আবু জাহেলকে দেখে তার মাথায় রক্ত উঠে গেল। তিনি তার ধনুকটা হাতে নিয়ে আবু জাহেলের গালে প্রচণ্ডভাবে এক চড় মারলেন। এই চড়ের সাথে সাথে তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বাইরে গেল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে গড়গড় করতে লাগলেন। বললেন, তোমার কত বড় সাহস, তুমি সবার সামনে আমার ভাতিজাকে অপমান করেছো। কি কারণে? সে ধর্ম প্রচার করার কারণে? আমিও এখন থেকেই আমার ভাতিজার ধর্মে বিশ্বাস করলাম। সাহস থাকলে একবার আমাকে অপমান করে দেখাও। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আশপাশের কিছু মুশরিক চলে এলো আবু জাহেলের পক্ষে কথা বলতে। আবু জাহেল তাদেরকে বাধা দিয়ে বলল, থাক, ওকে কিছু করো না। আমি একটু বেশিই করে ফেলেছি। এতটা অপমান করা উচিত হয়নি। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে অন্ধ হয়ে তার কথাগুলো শুনলেন। যখন তিনি বাসায় আসলেন আর রাগ কিছুটা কমলো, তখন তিনি চিন্তা করতে শুরু করলেন। পুরো ঘটনাটা নিয়ে তিনি মনে মনে ভাবলেন, হে আল্লাহ, আমি এ কি করলাম? আমি তো রাগের মাথায় বলে আসলাম আমিও ইসলাম কবুল করেছি, কিন্তু আমি তো জানি না এটা সত্য নাকি মিথ্যা। ইসলাম সম্পর্কে তো আমি কিছুই জানি না। হামজা রাদিয়াল্লাহু তাআলা একটা গোত্রের প্রধান ছিলেন। তিনি সবার সামনে যেহেতু ঘোষণা দিয়েছেন, এখন তিনি এই ঘোষণা ফিরিয়ে নিতে পারছেন না। ফিরিয়ে নিলেও তার কোনো সম্মান থাকবে না। এরপর হামজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমি রাগের মাথায় এমন একটা কথা বলেছি যা আমি ফিরিয়ে নিতে পারবো না। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম সত্য হয়, তাহলে আপনি আমার অন্তরকে সেদিকে পরিচালিত করুন। আর যদি এটা মিথ্যা হয়, তবে আপনি এখনই আমার মৃত্যু জারি করুন। পরদিন সকালে তিনি ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে গেলেন। সেখানে তাকে সব ঘটনা খুলে বললেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে ইসলামের সব মৌলিক বিষয় বোঝালেন, এক আল্লাহর পরিচয় দিলেন। সব শুনে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই ঘটনার পর থেকে মুশরিকরা পিছু হয়ে গেল, কারণ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন শিকারী ও বীর যোদ্ধা।